সকালে বাসি বিছানা থেকে উঠে কৃষ্ণের নাম নিয়ে সব কিছু কাজ শুরু করবে। আর পরিশ্রমী যারা মেয়ে হয় তাদের তো সারাদিন পরিশ্রম করতে চলে যায়, বুঝতেই পারে না কাজের মধ্যে থাকে। তাই চলে গেলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে বাজারে। কি কি বাজার করে নিয়েছে দেখো, সব রকম সবজি দিয়ে, আর তার সাথে নিয়ে একটু চিংড়ি মাছ, আর এনেছি ভোলা মাছ। অনেক দিন থেকে খাওয়া হয়নি, ভাবছি আজকে খাবো। চিংড়িটা দিয়ে একটু সব রকম সবজি দিয়ে চচ্চড়ি বানিয়ে নেবো। সবজি কিন্তু ভালো করে ভাজতে হবে, আর রান্না কিন্তু নিজের হাতে সব কিছু। কারোর দিকে কিন্তু রান্না শিক্ষা হয় না, রান্নাটা নিজের। চলো পরিমাণ মতো সব কিছু দিয়ে জল ঢেলে চিংড়ির ঢাকা লাগিয়ে দিলাম, আর এইদিকে একটু বরফের মাছের জন্য শিলের মধ্যে বেটে নিয়েছি আদা রসুন। আর দেখো, মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিই, পেঁয়াজ, আদা রসুন টমেটো কুচি দিয়ে কালিয়াটা ভালো করে বানিয়ে নেবে। পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলে, জল দিয়ে তারপর ফুটে গেলেই ভোলা মাছটা দিয়ে দেবে। দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। দিদির রান্নার রেসিপিটা খেতে হলে আসতেই হবে। চচ্চড়িটা দেখেছে কত সুন্দর। চলো সব কিছু রেডি করে নিয়ে তারপর তো আমার গোপুসোনাকে স্নান করাতে হবে। গোপুসোনার তো আবার আলাদা ফলো আর কিছু আছে। দিদির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আর লাইক করো। পাশে তো আছো, আরও পাশে থেকো। রেডি, দেখছি কত সুন্দর সব কিছু রেডি হয়ে গেছে। তারপর আমার গোপুসোনাদের স্নান করিয়ে গোপুসোনার ফলোয়ার দিয়ে তারপর সবাই বসবো আমরা খেতে। আগে তো আমার গোপুসোনাদের সেবা কি, তাই না? চলো টাটা, বাই বাই। ভিডিওটা কেমন হয়েছে